আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম আগামীর নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়। এ পর্যায়ে সর্বশেষ পর্বে এসে আমরা আলোচনা করছি আমাদের সন্তানদের সামনে আমরা এই বিনয়ী হওয়ার, এই নম্রতার, এই ভদ্রতার ফজিলত, গুরুত্ব তুলে ধরব। যেমন হাদিসে এসেছে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামা তাওয়াদুআ আহাদুল লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, যে ব্যক্তি হয় নম্র এবং ভদ্র। এই বিষয়গুলো আমরা আমাদের সন্তানদেরকে বারবার ওয়াজ করতে পারি, নসিহা দিতে পারি। এটা শোনার পরে আপনার সন্তান নম্র হওয়ার, ভদ্র হওয়ার চেষ্টা করবে। দেখুন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, মাস্টার, যা কিছু হোক, তবে তার ভিতরে যেন নম্রতা থাকে, ভদ্রতা থাকে, সে যেন বিনয়ী হয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বিনয়ী করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।